চুপ থাকতে পারছি না। কারণ বর্তমানে কোটা আন্দোলনকে ঘিরে বর্তমানে দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এ বিষয়ে নিয়ে যারা কোটা আন্দোলন করছে তাদেরকে কেন মারধর করা হচ্ছে, তাদেরকে কেন গুলি করা হচ্ছে, সেই বোনদের কেন মাথা ফাটানো হচ্ছে। কোটা আন্দোলন একটা সংস্কার দাবি, যে দাবিতে সবাই সমানভাবে সমান অধিকার পাবে। এই অধিকার আমরা সবাই চাইতে পারি এবং সে অধিকার চাওয়ার অধিকার আমাদের সবার আছে। যে কারণে দেশের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামছে। তাহলে তারা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে থাকে তাদেরকে কেন গুলি করা হবে, তাদেরকে কেন মারা হবে? কি করছে তারা? তারা তো শুধু আন্দোলনই করছে এবং সেই আন্দোলনটা যদি ন্যায্য থাকে অবশ্যই তারা আন্দোলন করতে পারে। তাদেরকে জামাত শিবির বলে আখ্যায়িত করা হচ্ছে। কেন তাদেরকে জামাত শিবির বলে আখ্যায়িত করা হচ্ছে? তারা যদি এই বর্তমানে আন্দোলনের সঙ্গে যদি আন্দোলনটা ন্যায্য হয় অবশ্যই তারা আন্দোলন করতে পারে। তাদের আন্দোলন তো যৌক্তিক, তাদের আন্দোলন তো যৌক্তিক, তাদের আন্দোলন যৌক্তিক বিধায়ী তারা আন্দোলন করছে। আপনারা সেটাকে অযৌক্তিক দাবি করে তাদেরকে মারধর করছেন, তাদেরকে জামাত শিবির বলে আখ্যায়িত করছেন। কেন? তারা যখন আন্দোলন শুরু করছিল তখন তো তারা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল ভাবেই আন্দোলন শুরু করছিল। তৎকালীন মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে হিন্দুরা, হিন্দুদের মা বোনদের ইজ্জত হারা হয়েছে সবচেয়ে বেশি। তাহলে হিন্দুদের জন্য কোনো কোটা নাই কেন? হিন্দুদের জন্য তাহলে কেন কোটা নাই? তৎকালীন সময়ে ইন্ডিয়ান যে সেনাবাহিনী বা ইন্ডিয়ানরা এসে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, তারা কেন কোটা পাবে না? তারা কেন সুবিধা পাবে না? বাংলাদেশে যেমন প্রতিবন্ধী কোটা তাদের জন্য যথেষ্ট মানবিক একটা বিষয়, এটা থাকুক, এটা থাকা জরুরি, কিন্তু এর ক্ষেত্রে সব ক্ষেত্রে না। আর এই যে যাদের গুলি করছেন, যাদের হত্যা করতেছেন, এই যে আমাদের বোনদের যাদের মারধর করতেছেন, এটা কেন করতেছেন ভাই? কি কারণে করতেছেন? দেশে বর্তমান যে বাজার পরিস্থিতি তাতে একটা 15-20 হাজার টাকা ইনকাম করা মানুষ সে 3 বেলা ঠিকভাবে খেতে পারে না। এটার জন্য কি আপনারা দায়ী নয়? হ্যাঁ, বিশ্ববাজারে সবকিছুর দাম বাড়ছে, এটাই স্বাভাবিক, বিশ্ববাজারে সবকিছুর দাম বাড়বে। আপনার লোকজন, আপনার আমলারা যে পরিমাণে টাকা বাইরের দেশে পাচার করছে ওই টাকা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হয়। অথচ আমাদের প্রত্যেকটা জিনিস কিনতে গেলে আমাদের থেকে আপনি টাকা নিয়ে নিচ্ছেন, আপনারা টাকা নিয়ে নিচ্ছেন, আবার সেই টাকায় বিদেশে পাচার করে দিচ্ছেন, ভর্তুকি দিচ্ছি আমরা। তাহলে আপনারা এইভাবে করতে থাকবেন, আমাদের কোনো বাক স্বাধীনতা থাকবে না, আমরা কথা বলতে পারবো না, আমরা আন্দোলন করতে পারবো না, আমরা আন্দোলন করলে আপনারা গুলি করবেন, আমাদের মারবেন। এটা কিভাবে হয়? হ্যাঁ, সরকারও দেশের অনেক উন্নয়ন করেছেন, সরকারও দেশের এই যে এত স্কুল কলেজ, এত মেডিকেল, বড় বড় মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলা, বড় বড় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলা বিভিন্ন জায়গায় এই সরকারের আমলেই হয়েছে। এই সরকার শিক্ষাকে অনেক প্রসার করছে, এটাও যেমন সত্য, তেমন আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, এটাও তেমন সত্য। আমিও আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি আওয়ামী লীগের মূল ঘাঁটিতেই বসবাস করি। কিন্তু মুখ্য কথা হচ্ছে যেটা সাদা সেটা সাদা, যেটা কালা সেটা কালা। আজকে যারা এই কোটা আন্দোলনের কেন্দ্রিক মারধরের শিকার হচ্ছে তাদেরকে আসলে কেন মারা হচ্ছে, কি কারণে তাদের মারা হচ্ছে? তারা তো বাংলাদেশের কোনো স্থাপনার উপরে আঘাত করে নাই, বাংলাদেশের কোনো কিছু অচল করে দেয় না, বাংলাদেশের রেল লাইন উৎক্ষেপণ না, বাংলাদেশের কোনো গাড়িতে আগুন দেয় না। তাদেরকে কেন মারা হবে? কি কারণে মারা হবে তাদের?